হ্যালো, নমস্কার। যদিও আমার এই ভিডিওটা করার ইচ্ছে ছিল না, তাও করছি। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, যে হসপিটালের যে ব্যবস্থা, একটা দুর্ঘটনা ঘটে গেল হসপিটালে। একটা আরজিকর হসপিটাল, একটা এত বড় একটা হসপিটাল যেখানে ডাক্তার তৈরি হচ্ছে, মানুষ তৈরি হচ্ছে, সেখানে ডাক্তার ভগবান ভগবান যে সেখানে তৈরি হচ্ছে, যে ভগবানের পরেই ডাক্তারদের স্থান, সেই হিসাবে তাদেরকে সেইখানে তারা তৈরি হচ্ছে। সেখানে একটা এরকম ঘটনা ঘটে গেল, এটা দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। যারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িত, তারা আপাত দৃষ্টিতে যদি কোনো শাস্তি না পায় দৃষ্টান্তমূলক, কিন্তু এদের শাস্তি হবেই। একজন বসে আছে উপরে, সে সব গুনে গুনে শাস্তি দিয়ে দেবে। এখন আমার বক্তব্য হলো যে এত বড় একটা হসপিটাল, সেখানে কত স্টাফ কাজ করছে, প্লাস পাবলিক পেশেন্টরা যাচ্ছে, তারপর আবার সেখানে ডাক্তার তৈরি করার কারখানা, সেখানে ডাক্তার তৈরি হচ্ছে, সে তার সঙ্গে জড়িয়ে বহু লোক। তো কীভাবে ওর মধ্যে একটা ঘটনা ঘটে গেল, এটা খুবই একটা কিউরিওসিটির ব্যাপার। এটা একটা তো নিশ্চয়ই হসপিটাল, আমার যতদূর মনে হয়, এটা নাও হতে পারে হয়তো, কিন্তু হসপিটালের স্টাফরা যদি এর সঙ্গে জড়িয়ে না থাকে, সে সিকিউরিটি হোক আর সেই ভলান্টিয়ার হোক আর যাই হোক, প্রিন্সিপাল হোক, সবাই কেউ না কেউ তো জড়িয়ে আছে, যার জন্য এত বড় দুর্ঘটনা ঘটতে সাহায্য করা হয়েছিল। ওই ডাক্তারটার প্রতি তাদের রাগ ছিল না কি জানি না, তবে অবাঞ্ছিত ঘটনা এইভাবে করে তারপরে মারা গেছে। তারপরে আসি যে তারপরে যে সরকার টেক আপ করছে বিচার, এই বিচার একটা প্রহসন আসছে। এরা তদন্ত করছে, তদন্তের আর শেষ নাই। পুলিশ দিয়ে তদন্ত করছে, পুলিশরা যা ধরেছে, আচ্ছা পুলিশের উপরে ব্যবস্থা নাই, সিবিআইয়ের উপরে, তারাও ধরবে, সব কিছু করবে, তারপরে কি হবে? আজ পর্যন্ত একটা দেখান যে দৃষ্টান্তমূলক যে ঘটনা। একমাত্র অন্ধ্রপ্রদেশে যেটা হয়েছিল, 4টা কালপ্রিটকে গুলি করে মেরে দিয়েছিল পুলিশ। তার জন্য মিডিয়াগুলো অনেক লাফালাফি করছিল, অন্যায়। একটা সামান্য ভোটে এসছিল, ভোটের তারা কি ভোট লুট করছে না জাল ছাপ দিয়েছে না কি করছে, সেইখানে গুলি করে মেরে দিল। তবে এদেরকে কেন বাঁচিয়ে রাখছে? যাই হোক, সিসিটিভি ক্যামেরা আছে, এখন উন্নত ধরনের সমস্ত ব্যবস্থা, তাকে ধরা পড়ে গেছে যে মেইন কালপ্রিট, এর সঙ্গে কে আছে না আছে, লিঙ্ক কোথায়, পা কোথায়, মাথা কোথায়, পেট কোথায়, এসব দেখার দরকার নেই। একটা অন্তত দৃষ্টান্তমূলকভাবে যাকে ধরা হয়েছিল ফার্স্ট, বা যার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যাকে সন্দেহ করা হয়েছে, কে প্ররোচনা দিয়েছে, কে উৎসাহ দিয়েছে, কে অমুক করেছে, দরকার নেই। যে করেছে মেইন কালপ্রিট, তাকে যদি ধরতে পারে সঙ্গে সঙ্গে এনকাউন্টার করে দাও। প্রকাশ্য রাজপথে এনে সব লোকজন দাঁড়িয়ে থাকবে, তার সামনে গুলি করে দাও দৃষ্টান্তমূলক। তাহলে তাকে দেখে আর সবাই ভয় পাবে। আর যারা কালপ্রিট, আর যারা পশু, পৈশাচিক, এ তো মনে হয় যেন এরা যে জন্মগ্রহণ করেছে, এদের জন্মটাই মনে হয় পশুর ঔরসে জন্ম হয়েছে। নাহলে এইরকমভাবে একটা প্রকাশ্য দিবালোকে
হ্যাঁ, এরকম একটা হসপিটালের মতো জায়গায় একটা এরকম করতে সাহস পায়? এটা কি? এরা মানুষ না পশু? সেখানে এইভাবে ডিলে করে কোনো লাভ নেই। এখান থেকে গেল, পুলিশে রাখলো, সেখান থেকে কোর্টে গেল, কোর্ট আবার কটা করলো, ডিটেনশন করে দিল, 14 দিনের জেল হেফাজত, অমুক সমুক কাস্টডিতে, তারপরে আর কেউ কিছু জানতে পারবে না। কিন্তু সে তো আর নির্বিকার হয়ে গেল, আর লোকে দেখলো যে কিছুই তো হচ্ছে না। কী আর হচ্ছে, 2-4 দিন একটু এখানে, এখন তো আর পুলিশ গায়েও হাত দেয় না। আগে ইন্টারগেট করতো, মারতো, তারপর কোর্টে গিয়ে বলতো পুলিশের মারের জন্য আমি স্বীকার করেছি, কোর্ট তাকে বেমাল খালাস করে দিল। এ কোথায় বিচারটা পাবে বলুন তো? একমাত্র দরকার, এই কথা প্রসঙ্গে আমি একটা আসছি, যে সুভাষ বোস বলেছিল যে যেভাবে মরালিটি লস হয়েছে ইন্ডিয়ার লোকের, হ্যাঁ, যেখানে বেইমানের রক্ত, বেইমানি হয়ে গেছে, এদের অন্তত 10 বছর অন্তত মিলিটারি শাসনে থাকতে হবে। ধরা পড়েছ, প্রকাশ্যে বেত, আর প্রকাশ্যে গুলি করে তারপরে একজনকে দেখলে আর সবাই ভয় পেয়ে যাবে। এখন এইভাবে রেঞ্জি করবেন না। এরকম দেখা যাচ্ছে যে দিনে দিন বেড়েই যাচ্ছে। আর এখানে রোজ পেপার খুললে, টিভি খুললে সব দেখা যাচ্ছে ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। আরে ধর্ষণ যারা করবে, যদি তাদের ধরা পড়ে গেছে, তাদের আর দর্শন হবে না, তাদের দর্শন বৈকুণ্ঠে পাঠিয়ে দিন। তাদের আত্মা চলে যাবে বৈকুণ্ঠে, শিবের কাছে, শিবের কাছে, কৃষ্ণের কাছে, সেখানে গিয়ে পদসেবা করবে। তাদের আর এই জগতে, এই পৃথিবীতে, এই ভারতবর্ষের বুকে তাদের আর বেঁচে থাকার দরকার নেই। তারা সত্যিকারেরই তো উপরের মার্গের লোক, তাই উপর মার্গে চলে গেছে কৃতকর্মের জন্য। এটাই ব্যবস্থা করুন, আইন আনুন, আইনের করুন, পুলিশের উপরে কিছুটা পাওয়ার দিন। আর মিডিয়াগুলোকে বলছি, আপনারাও সমবেত হয়ে এই ব্যবস্থার, এই আইনের পরিবর্তন করতে বলুন, এবং যাতে প্রকৃত দোষী সবার দৃষ্টান্তমূলক, এখানে বলছে, সবাই বলছে দৃষ্টান্তমূলক। দৃষ্টান্তমূলক কি? না হয় জেল, তাকে জেলে নিলেও কোনো লাভ নেই। জেলে যাবে, এখন জেলেও তো সেখানে খাবার দাবার নিয়ে তাদের আবার আন্দোলন। আর এই ডাক্তার বন্ধুদের বলছি, আপনারা কিসের নিরাপত্তা খুঁজছেন? কি করবে? আপনাদের নিরাপত্তা কে দেবে? আপনাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের নিজেদের। আপনাদের একটা স্টাফ সেরকমভাবে এরকম হয়ে গেল, আপনারা নিজেরা, জানি না, কেউ যদি আপনাদের মধ্যে জড়িত থাকে, তা আমি সন্দেহ করাটা ঠিক না, কিন্তু কিছু লোক তো সন্দেহের মধ্যে থেকে যাচ্ছে। হ্যাঁ, কিছু হসপিটালের লোকের হাত না থাকলে পরে, এই না থাকলে পরে কী করে জানবে তাকে? হ্যাঁ, এইভাবে নৃশংসভাবে একটা খুন হয়ে গেল দিনে দুপুরে। দিনে হোক যে না রাত্রে হয়েছে, যাই হোক জানি না, ঠিক এটা হয়ে গেছে, এটা দুঃখজনক ব্যাপার। কিন্তু আপনারা কেন এখনও, আপনাদের নিরাপত্তার জন্য কি বলবে? এক একটা ডাক্তারের পিছনে 3জন করে, যেমন বিজেপিরা সিআরপিএফ বন্ধু নিয়ে ঘোরে, তো সিআরপিএফ বন্ধু চাই এক একজন ডাক্তারের পিছনে। আপনারা কি করছেন? কোনো হসপিটালে গেলে হয়তো এমার্জেন্সিতে রুগী পড়ে ছটফট করছে, ডাক্তারের পাত্তা নেই। ডাক্তার কল করছে, সিস্টার কল করছে, ডাক্তার আসছে না, ডাক্তার কোন নার্সিংহোমে ট্রিটমেন্ট করতে চলে গেছে। এরকম অনেক লোক আছে যে বিনা ট্রিটমেন্টে হসপিটালের বেডেই মারা গেছে। যাই হোক, তাহলে এইখানে আসেন, দরজা বন্ধ করে গল্প করেন, এই করেন, সেই করেন, আপনাদের তো নেগলিজেন্সি আছেই। কাজেই আবার নিরাপত্তার দাবিতে এই যে বহু লোক, বাইরের লোক আছে, ট্রিটমেন্ট করতে আসছে, মিনিমাম ট্রিটমেন্ট পাচ্ছে না, তারা চলে যাচ্ছে রুগীগুলো, কেউ কেউ মরেই যাচ্ছে স্পটে। আপনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার বলেছে, মোদি, অমিত শাহ, তারা নিজেরাই বলেছে, যারা একটা করবে, কমিটি করবে,
তাদের আপনাদের সিকিউরিটি দেওয়ার জন্য তারা নিজেরা, কেন্দ্রীয় সরকার নিজেরা দায়িত্ব নিল। এরপরেও আপনাদের রাগ, হ্যাঁ, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলে আপনাদেরকে প্রোটেকশন দেবে, আপনাদের পিছনে পিছনে দাঁড়িয়ে থাকবে। কাজেই আপনারা কাজে জয়েন করুন, আর লোককে মারবেন না। এমনি তো মারা যাচ্ছে, কী হচ্ছে, অপারেশন টেবিলেই লোক মারা গেছে, না কী হয়েছে, অপারেশন সাকসেস বাট পেশেন্ট এক্সপায়ার্ড। আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া আছে, আপনারা যে কোনো সার্টিফিকেট দিতে ইস্যু করতে পারেন। ইউ আর পারমিটেড টু ইস্যু এনি সার্টিফিকেট। আপনাদের এত সুযোগ সুবিধা দেওয়া আছে, আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, আপনারা কাজে জয়েন করুন, আপনাদের নিরাপত্তা হবে, আপনারা নিরাপত্তায় থাকবেন। আবার এই তার সঙ্গে বলুন যে এইভাবে আইন পরিবর্তন করে যখন যে ধরা পড়বে সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মেরে দাও। গুলি করে 2-1টাকে মারলে তখন আর কেউ এই সব করতে সাহস পাবে না। না হলে এগুলো সব কোর্ট, এই কোর্ট সেই কোর্ট, আর জজ সাহেব আর কী করবে? জজ সাহেব 14 দিনের জেল, এবার 1 মাস জেল, 2 মাস জেল, বাস, আসামি আবার বেরিয়ে সেই দুষ্কর্ম করতে গেল। বা অনেক সময় কোর্টের থেকে বেকালম খালাস পেয়ে গেল, প্রমাণপত্রের অভাবে বেকসুর খালাস করা হইল। যে মরল গেল, তাতে কী আছে? কারো কিছু যায় আসে না। তবে এটাই করুন, সবাই মিলে বলুন যে যদি ধরা পড়ে, বর্তমান প্রযুক্তিতে এই সিসিটিভি ক্যামেরা আছে, এখানে যদি ধরা পড়ে যায় সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মেরে দাও। 2-4টাকে যদি গুলি করে মেরে দিতে পারে, তাহলে দেখবেন এই ধর্ষণ সারা ভারতবর্ষে, কেন পৃথিবীর বুকে হয়ে যাবে। আর এই পশুর মতো তাদের পাশবিক বৃত্তি আর জেগে উঠবে না। তারা বাপ মায়ের ভালো ছেলে, বংশধর, বাপ মায়ের মুখ উজ্জ্বল করতে নানা রকমভাবে আসছে, কিন্তু এইভাবে নোংরামি করে। আর এইদিকে আমি এই সব দিকে একটু আলোকপাত করছি যে বর্তমান যে সিরিয়ালগুলো হচ্ছে, এই সিরিয়ালগুলো বন্ধ করে দাও। খারাপ কিছু যেন না দেখায়, ডিসঅ্যাডভার্স যাকে না দেখায়। দেখা গেল যে বিয়ের রাত্রে সে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল, হ্যাঁ, তারপরে এইভাবে নানা রকম জড়াজড়ি করা সে করা, এগুলো বাইরে এফেক্টেড হচ্ছে। এগুলো ওখানে দেখছে, ওখানে দেখে আবার সত্যিই প্র্যাকটিক্যাল করতে যাচ্ছে, কিন্তু সেখানে তো কিছু করতে পারবে না। সেখানে তো অভিনয় করছে তারা, ওটা তো তাদের অভিনয়, ওখানে প্র্যাকটিক্যাল কিছু নেই তো। হ্যাঁ, ওখানে কোনো প্র্যাকটিক্যাল কিছু নেই, অভিনয় করে দেখাচ্ছে। এই অভিনয় করে দেখাচ্ছে আর বাইরের লোকের এফেক্টেড হচ্ছে, তারা নানান রকমভাবে উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে। যার ভিতরে পৈশাচিক বৃত্তি থাকে ওগুলো জাগ্রত হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কিছু বললাম, দেখবেন আপনারা চিন্তা ভাবনা করবে। আর যদি পারেন এটা আমি একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি দিয়ে একটা ভিডিও শুরু করেছিলাম, সেখানে অনেক সময় ভুল হয়ে যাচ্ছে। মানিকলাল চক্রবর্তী এই নাম দিয়ে করা হচ্ছে। যাক, আপনারা পারলে এগুলোকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটাকে যদি পারেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। বেশি বেশি লোককে শেয়ার করে দিন, জায়গায় জায়গায় মন্ত্রিসভায়, প্রশাসন, সমস্ত জায়গায়, জজ, কোর্ট, সমস্ত জায়গায় পারলে এগুলো ছড়িয়ে দিন। এই বলে আমি আর ঠিক করলাম, সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন। আর এরকম যেন পৃথিবীর বুকে অন্তত এরকম ঘটনা যাতে না ঘটে, সেই জন্য সবাই একদিকে নজর রাখুন।